আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব আপনার পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড কিভাবে বানাবেন। সেটা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন ডকুমেন্টস লাগবে সেটাকে আপনাকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তাই আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। তা চলো আজকে আমরা কীভাবে রেশন কার্ডের ফর্ম ফিল আপ করবো সেটাকে আমি দেখাচ্ছি। তা আপনারা সর্বপ্রথম মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক না কেন আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন foodwb.gov.in। এটা লেখার পর এন্টার করে দিবেন। এন্টার করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনাকে এই পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তরের ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবার একটি পরবর্তী অপশানে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে আপনি দেখতে পাবেন সার্ভিস থ্রু অফ রেশন কার্ডস। আপনি সার্ভিস থ্রু অফিস অনুমোদন। আমরা যেহেতু রেশন কার্ড বানাবো নতুন করে, তার জন্য আমরা এই সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে আবার একটি পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা এখানে দেখানো যাবে। এবং কেউ যদি মনে করে আমি ফর্মটা ডাউনলোড করে অফিসে বা ব্লক অফিসে বা খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জমা দেবো, সেটা এখানে ক্লিক করলে ফর্মটা জমা দেবেন ডাউনলোড করে। তা আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করব, তার জন্য অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার কাছে আরেকটা পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন অনেকগুলো ফর্ম আছে। যেহেতু আমরা পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের যোগ করব, তার জন্য আমরা 4 নম্বর ফর্মটা অপশানটায় ক্লিক করব। এখানে দেখানো আছে পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন। আমরা এই 4 নম্বর ফর্মের ওপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজটা খুলে যাবে। পরবর্তী পেজটা আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে যাবে। ডিজিটাল রেশন কার্ড সার্ভিস। আবেদনকারীর অবশ্যই মোবাইল নাম্বার দিবেন। এখানে একটা মোবাইল নাম্বার বসাতে হবে। আপনার পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে। এখানে আপনি এসে দেখতে পাবেন ক্যাটাগরিটা সাবসিডাইজ আছে কিনা এবং নন সাবসিডাইজ আছে কিনা। যদি আপনার নন সাবসিডাইজ থাকে তাহলে এটা আপনি সাবসিডাইজ করে নেবেন। তারপরে আপনি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিবেন। এখানে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করবেন। এন্টার করে গেট ওটিপি, এই গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে আরেকটা একটা গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। মোবাইলের ওটিপিটা আপনি ওটিপির ঘরে এন্টার করবেন। এন্টার করে প্রসিড বাটনে ক্লিক করবেন। এই প্রসিড বাটনে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ খুলে যাবে। এখানে আপনার পরিবারের সদস্যর নাম দেখতে পাবেন। আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর্ম 4। এই অ্যাপ্লাই ফর্মে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন টু এডেড মেম্বার অন এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4। যে নতুন পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড বানানোর জন্য আপনাকে 4 নম্বর ফর্মে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ঠিকানাটা আপনি এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পর আপনাকে যার রেশন কার্ড বানাবেন, যে বাচ্চা রেশন কার্ডটা বানাবেন তার নামটা এখানে আপনি এন্টার করে দিবেন।
এখানে নতুন সদস্যের নামটা আপনার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম এবং লাস্ট নেমটা এন্টার করে দিবেন এবং বাবার নামটা এখানে লিখে দিবেন। মেল না ফিমেল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থটা চলে আসবে। ডেট অফ বার্থটা লিখে দিবেন। আধার ক্যাটাগরিতে আপনি নান অফ অ্যাভাবে ক্লিক করবেন। যদি বাচ্চার আধার কার্ড হয়ে থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না। তারপর আপনি যদি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন এই নামটা দেখতে পাবেন, সব ঠিকঠাক দেখে নেবেন। তারপর আপনি এই ইটস ওকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। এই বার্থ সার্টিফিকেটটা আপনি আপলোড করে দিবেন 300 কেবির মধ্যে জেপিইজি পিডিএফ ফাইলে 300 কেবির আকারে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনার কাছে এরকম আরেকটা পেজ খুলে যাবে, কনফার্ম ইওর অ্যাপ্লিকেশান। এখানে আপনি ক্লিক করলে গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে আরেকটা পেজ ওটিপি সেন্ড হবে মোবাইলে। এই ওটিপিটা আপনি ওটিপির ঘরে এন্টার করে দিবেন। এন্টার করলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি পরবর্তী স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তা বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো।